মুশরিক যাইতেও পারে না, কখনো যাইতা না, আর যাওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দাগণ, গ্রামের মধ্যে যে জামে মসজিদ যেটা আছে, মসজিদের হেফাজতের কথা আল্লাহ জানাইছে। আবার কইছেন তুমি মসজিদের হেফাজত একগুলো মানুষের করা সম্ভব হইতো না, একগুলো মানুষে মসজিদের হেফাজত করতে পারতো না বলে খারাপ। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকিন যারা সম্ভব না এরা কখনো মসজিদের হেফাজত করা, এরা মসজিদ কি জিনিস বুঝতো না, মসজিদের গুরুত্ব দিত না। এর জন্য আল্লাহর বান্দাগণ মুশরিকিন আমরা সাক্ষী দিব বলে আমরা মসজিদের হেফাজত করি, আর কিন্তু হালেকে তারা কুফরি অবস্থায় গিয়া পৌঁছে গেল। শাহিদিন আলা আনফুসিহিম বিল কবর, তারা কিন্তু সাক্ষী দিব, তারা কইব বলে আমরা মসজিদে গ্রহণ করি, মসজিদে বানাই, কিন্তু জানিয়া রাখতে হালাকে তারা সাক্ষীটা তারা যেন জবান দিয়ে করে, কিন্তু এটা সত্য নয়। তারা কিন্তু কুফরি হালতের মধ্যে পৌঁছে গেল, কুফরি কাম করে। মুশরিকিন হইতেছেন খালি অন্য ধর্মের মানুষ তা নয়, মুসলমানের মধ্যে এমন মানুষ আছে যারা সদা সর্বদা শিরকি গুনাহ করতে আছে, শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে, সে বুঝেন না কুদিবিড়ার মতো গুনাহ করতে আছে। আল্লাহর যাতে জানাইছেন বান্দা কুদিবিড়ার পায়ের দুলার আওয়াজ যেটা আমি আল্লাহ শুনতে পাই। কোন বান্দা মনে করবে জীবনে সাধারণ গুনাহ, সাধারণ মনে করিয়া গুনাহ করতে করতে গুনার বোঝা সে বানাই যাইব। হাসরের ময়দানে গিয়া দেখবো আমলনামার মধ্যে নেকির অংশটা কোন গুনার অংশটা পাবে। আল্লাহর বান্দা জীবনে সাধারণ মনে করিয়া সগীরা গুনাহ করতে করতে যে গুনার বোঝা আল্লাহ বান্দা বানাই দিব, সেই গুনার কারণে বান্দা জাহান্নামে বনে যাইব। এর জন্য দেখবা মসজিদের মধ্যে কয়েক ধরনের মহল্লার মানুষ আছে, হামসাদারি মুটি হোক কিবা তো মাসে 100 টাকা হোক, 100 টাকা সারা মাসে আমরা পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমরা মুসলমান ভাইয়াকে আমরা খালি গরিবি দেখাই, তার কারণ হইল তার সন্তান স্কুলে পড়াইবার সময় প্রাইভেট 12 দিনে মাস 200 টাকা দিতে পারেন, 300 টাকা দিতে পারেন, মাসের কারেন্ট বিল 200 টাকা দিতে পারেন, অসুবিধা নাই, বিভিন্ন খরচ করে করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মহল্লার যদি একটা অর্ডার হয় মাসে 100 টাকা কিংবা 200 টাকা, এই 200 টাকা দেওয়ার বেলায় দেখবা অর্ধেক মানুষের দিন না কোনো সময় দেওয়া হয় না। এটা হয়েছে না কোনো সময় রমজান মাস হইলে বলে 13 বিল লাগিয়ে বা আপনাকে আজকে কেবল লাগে 150 করে দেখবা ঈদের দিনেই আছে, আবো খবর নাই, ঈদের দিনেই আছে, আবো খবর নাই। একগুলো মানুষের উঠিয়া হইলাম অমুকে দিছুক না, সারাই দিলে আমি দিন কোন আমি দিতাম নাই। এইভাবে একগুলো মানুষে কইয়া থাকে, ওরে আল্লাহর বান্দা তোমার উপরে দায়িত্ব করছে, তোমার কইছে মাত্র 100 টাকা দিতে হয়, আল্লাহর ওয়াস্তে দিতে হয়, তুমি বন্ধুর ভাই চাইতে না, তোমার যেটা দায়িত্ব তুমি ওটা দেয়া করতা, তোমার উপরে যেটা সান্দা পড়া ওই সান্দা হলা নিজটা তুমি দিতে হয়। বলা সারা যদি আমরা বুঝিলাই সবে যদি দিলাই, তাহলে মহল্লার মধ্যে কোনো মতভেদ দেখা দিত না, ঝগড়া হইতো না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মহল্লার উন্নত করা যায় না, মহল্লার নেশাবকর বেতন আপনার পক্ষে বাড়ানো সম্ভব হয় না। কারণ কি, যদি মাসের মধ্যে যদি 50 পরিবার যদি দেখো 200 টাকা যদি মাস দিয়া যায়, 50 পরিবার হইব বলে 10,000 টাকা মাস হইব। নেশাবে 5,000 দিলে গাছ লাগতো না, কারেন্ট বিল দিতে গাছ লাগতো না, এর অনেক কিছু পয়সা বাঁচিব, বছরে দেখবা জমি যাইব, মসজিদের কাজ কাম করাইতে কোনো ধরনের অসুবিধা হইতো না। আমরা ওইটাকে গরিবী সারা হালত মসজিদ মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে দিতে আমরা গরিবী হালত দেখাই, বলা হয় না, বলা হয়। যার জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া মসজিদের হেফাজত করবো। কারণ কুরআন আল্লাহ জানাইছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরা মসজিদের হেফাজত করবো, মসজিদের রওনা করবো, মসজিদের তামির করবো, যারা আল্লাহর জাতের উপর ঈমান আনছে, ঈমান আনাকে মুরাদিয়া কাছে গিয়া সঠিকভাবে আল্লাহর জাতের সে বিশ্বাস করছে, আল্লাহর হুকুম আহকামগুলো সে মানিয়া থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী সে চলাফেরা করে, এরা কিন্তু মসজিদের খেদমত করবো, হেফাজত করবো। হেফাজত দিয়ে মুরাদিয়া কাছে দুইটা, একটা কাছে গিয়ে হেফাজত দিয়ে মুরাদ মসজিদের সৌন্দর্য করা, মসজিদের রৌনক বাসাদি। 2 নম্বরে কাছে গিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করা, মসজিদের হেফাজত। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের
উপরে যারা ঈমান আনছে এরা মসজিদের ইবাদত করবে আখিরাতের কথা যাদের স্মরণ আছে এরা মসজিদে যাইব গিয়া নামাজ পড়ব আল্লাহর কাছে খুশ করব রাজি করব আল্লাহর ডর তার অন্তরে নাই তার ভিতরে নাই সে মসজিদের ইবাদত বুঝতো না মসজিদে যাওয়া তার পক্ষে সম্ভব হইতো না পরে আল্লাহর বান্দাগান আখিরাতের কথা স্মরণ মানে কাছে গিয়া আখিরাতের বিচার যেটা আছে আখিরাতের জিন্দেগি যেটা আছে এটা স্মরণ হইলে আল্লাহর বান্দা মসজিদে যাইব নামাজ পড়ব মসজিদের ইবাদত করব আখিরাতের কথা যার স্মরণ নাই এই মসজিদ যিনি বুঝতো না মসজিদের ইবাদত হইতো না বরং আরো বিভ্রান্তিত করার চেষ্টা করব যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনি আর মসজিদের মধ্যে হোক মাদ্রাসা স্কুলে হোক শিক্ষক করে ছাত্রদের পড়ায় একটা ছাত্রের মেসাবে পড়া যখন হইয়া দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র যদি মেসাবে যদি মানি নাই ধরাই নাই এই ছাত্র কি করব তার যে সময় রেখা যেটা আছে সময়ের ভিতরে খুব মনোযোগ দিয়ে পড়াটা শিখিব পড়াটা শেখার কারণ হইল কিছুক্ষণ পরে আমার মেসাবের সামনে যে পড়া শোনাইতে লাগবো ওখান তার যদি ভিতরে জায়গা দিলাই ডরটা যদি মেসাবর ডরটা যদি জায়গা দিলাই মেসাবে মারবা শাস্তি দিবা মনোযোগ দিয়ে পড়াটা শিখবো কিছুক্ষণ পরে আমার মেসাবের সামনে আমি যাইতে লাগবো আর যে বাচ্চা মেসাবে ডরাইছে না ভয় পাইছে না এই বাচ্চার সময়টা নষ্ট করে যাইব পড়াশোনা করতো না পড়াশোনা শিখতো না মনোযোগ দিয়ে পড়াটা শেখার চাইতো না সময় সে নষ্ট করে যাইল সময় মতো মেসাবে তারা যখন ডাক দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেসাবার সামনে সে যাইতো রাজি হয় না লুকালুকি করে মুখ ঘোরাঘুরি করে লুকালুকি করে চা বাকি যাইতো ওলা দুনিয়ার জমিন খান আপনার আমার সামান্য জীবন দুনিয়ার জীবন আপনার আমার আল্লাহর কাছে পরীক্ষার জন্য পাঠাইছে যারা আল্লাহর কাছে ডরাই গেছে দুনিয়ার জীবন খান শেখাতে লাগাইব একদিন তো আমার প্রভু স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমি হাজির হইতে লাগবো যারা মানুষে আল্লাহর ডরাই করে ডর ধারণ করে সে জায়গা দিত নাই এরা মানুষে কি করবা দুনিয়ার জমিন জীবন খানটা নষ্ট করে লাইব সময় সে খাটাই লাইব আল্লাহর বান্দা কি করব কিয়ামতের দিন ময়দানে মাশরো আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যাইতে সে কি করব মানে খুব ভয় পাইব ডরাইব মুখ লুকাইব বাগাবাগি করব এর লাগি আল্লাহর বান্দাগা আমি সামান্য করে আলোচনা চাই আখিরাত সম্পর্কে সামান্য এখন মহিলারা মসজিদে যাইতো না পুরুষেরা মসজিদের মধ্যে ব্যক্তি করতো নামাজে আদায় করতো মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ করা হয়ে গেল মহিলা তোমার করে এক জায়গা নির্ধারিত করিয়া ওই জায়গায় তুমি যায় নামাজ বিছাইয়া কি করো নামাজে আদায় করো তবে কারণবশত যাইতে পারে একটা দলিল স্বরূপ বোঝা যায় কারণবশত মসজিদে যাইতে পারে মহিলার লাগি বিশেষ কোনো কারণ যদি হয় বলে তার কি দলিল দলিলটা ইলামিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়িতে একদিন বড় পেরেশানি আলাদা ইমাম শাফি সাহেব গেছিলাম শাফি সাহেব তার ঘরের স্ত্রীর সঙ্গে ঝগড়া করিয়া মামলা নেতা করিয়া তার ঘরের স্ত্রীর তার তালাকটা এইভাবে দিছেন শর্ট লাগাইয়া কইছেন বাবা বিবি আমি তোমার তালাকটা দিলাম এইভাবে যদি সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার রাজত্ব ছাড়ি দেও তালাক না হয় নতুবা তুমি সাত তালাক সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আমার রাজত্ব যদি ছাড়ি দেও তালাক না নতুবা সাত তালাক ইদা অনেকে শর্ট লাগাই তুমি অমুকর বাড়ি গেলে সাত তালাক অমুকর লাগি মাতিলে সাত তালাক মহিলায় মাতিলাইল তালাকটা বাদ হয়ে যায় অবশ্যই মুফতির দ্বার লইবা নিকাহ তৌজির দ্বারা বিবাহটা আবার দোয়ারা লাগে সংশোধন করা লাগে এটা আবার সংশোধনের ব্যবস্থা আছে লাইন আছে শাফি সাহেব এমন একটা শর্ত লাগাইছেন ঘরের স্থিত ঘর থাকি পাই রইলা না পেরেশানি হালত আবু হানিফার বাড়ির মধ্যে যখন তাকিয়া পৌঁছিলা আবু হানিফা কইলা শাফি সাহেব কতদিন পরে আমার বাড়িতে আপনার তশরিফ আনলাই যাই সামান্য আপনার আমি মেহমানদারি করি তখন শাফি সাহেব উঠিয়া কইলা ও ভাই আবু হানিফা আমার জন্য মেহমানদারির কোনো প্রয়োজন নাই তাই আপনি আমারে একটা মাসলার সমাধান দিয়া দিলেন আমি একটা মাসলার সমাধানের জন্য আপনার কাছে আমি আসলাম বলে কি মাসলা কিছু মেহমানদারি করি বলে জি না সূর্য অস্ত গেলে আমার অসুবিধা সূর্য অস্ত গেলে অসুবিধা কিছু কিছু জায়গায় যখন জানি আমরা সামান্য গুছা উঠলে তালাক দিলাই কয় না আমাদের মুফতি সাহেবের কাছে গিয়ে মিছা মাতে জি না আমি কয়বার কইছি বুঝছি না খেয়াল আইছে না তা কই না বাজে মিছা মাতে করিলেন মুফতি সাহেব আবার
তার জবানবন্দির উপরে ফতোয়া দিয়ে আবার এটা সংশোধন হয়ে যায়। মিছা যদি মাত্র তাই সারা জীবন গুণাগার হয়। মিছা যদি মাত্র থাকে তাহলে কোনো সময় ঘটে যায়, ঘটনা ঘটে যায়। আপনার করিমগঞ্জ জেলায় একটা ঘটনা হয়েছিল। এক ভদ্রলোক তাই বয়রা রাখতা, বয়রা বলছেন বয়স যেটা, বয়সের উপরে উঠিয়া তাই একটা হাওয়াইটা কোনো বয়রায় ছড়া মানে তার পরিবার যে তার স্ত্রী আর যার দুজনের ঝগড়া আরম্ভ, খুব মুখ কাটাকাটি চলে মহিলা দুজনের। তাই নিষেধ করছেন দুই মহিলায় কিন্তু মুখ বন্ধ করেন না। পরে কিন্তু তার স্ত্রীরে জানাইছো বাবুকে তুমি যদি আর মুখ বন্ধ করো না, আমি যদি খাও মাটির যদি রাখি তাহলে সাপতালা মুখ কান বন্ধ করে দাও। হয়েছে আমি যদি খাও মাটির রাখি যাই তাহলে সাপতালা হয়ে দমক দিছো। ওই তো মহিলার মুখ বন্ধ হয়ে গেছে, এখন তো তালা হয়ে যায়। মহিষটা কি মাটি তো রাখলে তো গরমে করে জিনিসটা বাদ দিব। এখন তো আল্লাহর বান্দা বিপদ করছে, কইছে মহিষটা কি বাবা রাখলে সাপতালা, এখন তো নাম তো পারে না, খালি মানুষরা রাখে। কিছু মানুষ জমা হইলা গেলাম, গিয়া কইল আবার তুমি এখানে নামো না বলে ওদিকে আসো, আমি বড় বিপদে হয়েছি বলে কিতা বলে আমি কইছি মহিষটা কি মাটির মধ্যে পাওয়া রাখলে সাপতালা, এখন যদি রাখি লাই তাহলে তালাক মনে হয়ে যাইব। কেন বুঝের চিন্তা করছে। সারা উঠে আবার তোরা দম লাগো মসজিদের মিয়াসাবার কাছে যায়। মিয়াসা বাবার নাম কইতাম না, বাঙ্গার বার এলাকা মিয়াসা খুব মানে একজন জান্নাওয়ালা ব্যক্তি আসে বাঙ্গার বার এলাকা। তাই যখন কি দেশের একটি বইতে হয় মেসাবার কাছে গেছেন, যাওয়ার পরে মেসাবরে কইলা বউটা কেউ ঘটনা মেসা বটে বলে মানুষের বয়রা মসজিদে নিয়ে যাও, আমি দেখতে পারতাম না। হ্যাঁ যখন বয়রাকে নিয়ে হইতো বেটার বুড়ায় ধরছে নফতায় আর খালিটাই লিয়া তার সরইয়া বেটির হুরিতা বেটাই রিয়াই কি খালি দায়িত্ব খালি বেটা নামে না খালি পরিশোধ করে খালি খানতে বিভূতি বনি গেছে খালি খানতে। মসজিদের মেসাবের কাছে গিয়ে ঘটনা কইল। মেসাবে তার জবানবন্দি হইলা, সে আবার কইল সত্য ঘটনা। মেসাবে কইলা তোমার আমি সমাধান দিয়া দিব, তুমি ফয়লা কো দাওয়াত খাওয়াই পাইনি বলে জিও দাওয়াত খাওয়াইবো, জিও দাওয়াত খাওয়াইবো, ওই যে দাওয়াত খাওয়াইছে। মেসাবে ছেলেরে কইলা যাও বই সবটা লইয়া ওদিকে যাও চাই। গিয়া দেখলো এই মসজিদের দ্বারা একটা বাউন্ডারি একটা গাছ আছে, ও গাছের ডাল লাগাইও আর ওয়া তুমি ডালত ধরিয়া লটকিয়া গাছ পাইয়া মাটির নামি যাইও, তোমার ঘরের বিবি আর তালা হইতা নাই। কত সুন্দর সমাধান জানি এটা হা বাড়িতে আসছে হইতা না, এটা হা মাটিতে রাখছে না, কইলা রাখছে গাছও গাছ পাইয়া নামছে তালা হইছে। মাসলা বোঝানোর লাগি মহল্লার মানুষে কিছু দুষার উপর আরম্ভ হল্লাম হিসাবে মন্ত্রী মোস্তা দিয়েছি মনে হয় ইলা আইলারি মা গেছো ইমদাদুর রহমান সাহেবের কাছে চিন্তা করো। ইমদাদুর রহমানের কাছে গেছেন মুফতি ইমদাদুর রহমান, তা আমরা বাড়ি করিমগঞ্জ ধান গিয়া লেউটিয়া বইলা বলে মাস্টারটা খুব সঠিক হয়েছে, কোনো অসুবিধা নাই। বুঝবাইছি মেসাও হক জাগদা না হে তাই জাননেওয়ালা আসলা কোথেকে শুধু গাছ পেয়ে নামি যাওয়ার হ্যাঁ কোনো অসুবিধা নেই। যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আবু হানিফা মাসলার সমাধান দিলা। কইলা যাও শাফি আপনি ঘরে যাও, আপনার ঘরে স্ত্রীকে গোসল করাইয়া ওযু করাইয়া গ্রামের জামে মসজিদের ভিতরে নিয়ে তুমি ঢুকাইয়া রাখি দিও। সূর্য যখন অস্ত যাইব তোমার ঘরের ভিতরে তুমি ঘরের মধ্যে নিয়ে যাইও। বলে কি হইব বুঝলাম না ব্যাপার কিটা, আমার ঘরের বিবি জামে মসজিদের ভিতরে কেন, সূর্য অস্ত গেলে ঘর কেন? বলে জানিয়ারা খসাবে জামে মসজিদ যত জায়গার মধ্যে আছে এগুলা রাজত্বের ভিতরে না, রাজত্বের বাড়া। যদি কোন রাজা প্রজাগুলো যদি তার এরিয়া থাকে, কিন্তু রাজত্বের ভিতরে যদিও মসজিদ তার এরিয়ার ভিতরে থাকে, মসজিদ কিন্তু ইটোয়া থাকছে রাজত্বের বাড়া। এটা কিন্তু তার রাজত্বের ভিতরে নাই, এটা নিয়ে তার রাজনীতি করার জায়গা নাই, এটা নিয়ে ঝগড়ার জায়গা নাই, খেলাধুলার জায়গা নাই। তাই তোমার ঘরের বিবিরে ঘরের ভিতরে রাখিও, সূর্য অস্ত যাইব ঘরের মধ্যে রাখিও, তোমার বিবি আর তালাক হইতো নাই। ইমাম শাফি সাহেব আবু হানিফার আদেশ অনুযায়ী যে সময় তান ঘরের স্ত্রীরে নিয়ে মসজিদে রাখলা, সময় মতো বাইর করিয়া আনছন, তালাক হইছে না, তাই এটার থাকি আমরা একটা মাসলার সমাধান পাইলাম। দ্বিতীয়ত এটা আছে গ্রামের জামে মসজিদ যেটা আছে এটা রাজনীতির জায়গা নাই, এটা নিয়ে আল্লাহর রাস্তে জীবনে ঝগড়া না, এটা নিয়ে কোনো ধরনের ফসাদ না। সময় মতো মসজিদে যাইতাম, নমাজে আপনারা আমার আদায় করতাম, মসজিদ কিভাবে উন্নত হইতো, মসজিদের কিভাবে হেফাজত হইতো সেই সম্পর্কে আলোচনা আপনার আমার করতাম।
খায়রুল মাকামি মাসাজিদুহা, আল্লাহ রাসূল ফরমান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো যদি জায়গা থাকে মসজিদ। মসজিদের মধ্যে যদি কোনো বান্দা অশান্তির সৃষ্টি হইয়া যদি মসজিদের ভিতরে সে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত তার দিন আল্লাহ একটা শান্তি দান করিয়া থাকে। মসজিদে গেলে শান্তি পেলে অশান্তি আল্লাহ দূর করিয়া থাকে। মসজিদে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মসজিদে গিয়া কিন্তু আদবের খিলাফ অবস্থায় কখনো বসতাম না। আমরা পুরো জুম্মাবারে ওরা গিয়া বই দুটার ভাড়া দিয়ে দিয়া কোনো সময় পুরো ওরা বই যায়। আল্লাহ রাস্তায় বই না আমি মিশকাত শরীফ বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, ও বাবু একটা হাদিস তার মফহুমটা বয়ান করিয়া আল্লাহ রাসূল কইছেন মসজিদে গিয়া কিন্তু দোকান ভাড়া আগে দিতে ইরা বসে দোকান এইভাবে আগে দিয়ে রাখলে হইল গুনাহ কবিরা। দ্বিতীয়ত একটা কিরে একটা জন্তু দিয়ে উদাহরণ দিছেন, পুকুরে ওলা দোকান ভাড়া আগে দিয়ে রাখেন না না রাখে। এর লাগি আল্লাহর ওয়াস্তে মসজিদে গিয়া কোনো সময় দোকান পাওয়া সম্পদ দিকে রাখতাম না, রাখো একটা গিয়ে গুনাহ কবিরা। মসজিদের মধ্যে আপনার বিনা উজরতে কোনো অসুবিধা নাই, আপনার আমার হেলান দিয়া বসতাম না, মসজিদে উচ্চ সুরে কথাবার্তা করতাম না। আর তো শুধু দেখো তোর জায়গা আছে, জায়গায় আমার জায়গা আছে, আপনারা বসত করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আল্লাহর বান্দাগণ আপনার আমার বাড়িতে যদি এক রাকাত নামাজ আদায় করি তাহলে এক রাকাত নামাজে এক নেকির মালিক হইব। মসজিদে গিয়া নামাজ পড়লে 25 কিংবা 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমরা জানা আছে না না জানা আছে, এগুলো আমরা জানা আছে। সওয়াবের অংশীদার বেশি নেই মসজিদে গেলে সওয়াব বের আমরা জানা আছে। আমরা কোনো অসুবিধা নেই, আমরা বাড়ি পড়িতাম না, মসজিদে যাইতাম, আজান শুনছি মসজিদে যাওয়ার চেষ্টা করতাম। মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশ, কিন্তু পৃথিবীর বুকে 3টা মসজিদ আছে, সেই 3টা মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। আর গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর বাকি সারা মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান। আজকে আপনাদের গ্রামে নামাজ পড়লে যতটুকু সওয়াব, শিলচর বড় জামে মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান, দিল্লি জামে মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান। কিন্তু 3টা মসজিদের কথা আল্লাহ রাসূল ফরমাইছে, কইছেন তুমি জান যদি সফর করো সওয়াবের উদ্দেশ্যে, তাহলে এই 3টা মসজিদের মধ্যে সফর করলে সওয়াবের অংশীদার বেশি হইবে। বাইতুল মুকদ্দিস আগে আমরা কিবলা আসলো, এই বাইতুল মুকদ্দিস গিয়া যদি এক রাকাত নামাজ আদায় করে তার নামাজের মধ্যে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কাবার মসজিদে হারাম, মসজিদে হারামের মধ্যে গিয়ে যদি এক রাকাত নামাজ আদায় করে এক রাকাতের বদৌলতে আল্লাহ যাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। মসজিদের নবী রাসূলুল্লাহ যে মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে গিয়ে যদি এক রাকাত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তাই আমার সাহাবা রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া হিজরত করিয়া যখন গেলাম, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক। আবু বকরের সঙ্গে কিছু টাকা ছিল, টাকাগুলো তাই লগে নিয়ে গেল প্রায় 5,000 দিরহাম। যাবার পরে যে জায়গার মধ্যে গিয়ে সোয়ারিটা রাসূলুল্লাহ থামিল, ওই জায়গায় আল্লাহ রাসূল একটা মসজিদ বানাইবার জন্য ইরাদা করলাম। মসজিদে নববী বানাইছেন মদিনায় গিয়া, আবার মসজিদ বানানি হয়েছে না, হইলে ওই জায়গাটা আমি মসজিদ বানাইবার লাগে আমার খেয়াল। জায়গার মালিকের খবর লাগা হয়, খবর লাগাইছেন। খবর লাগানির পরে শুনুন যে 2জন এতিম বাচ্চার সেই জমিনটা, সেই জায়গাটা 2টা এতিম বাচ্চার নাম হয়ে আছে সাহেল এবং সুহাইল। 2টা বাচ্চার খবর দিয়ে আলাম, 2টা বাচ্চার গার্জেন চাচা একজন আসলে তার বাবা নাই, তারা এতিম আসলো, তারা চাচা গার্জেন রয়েছেন। আবার পরে আল্লাহ রাসূলে উঠিয়া কইলাও জায়গাটা যদি দাও বিনিময়ে আমরা পয়সা দিলাম, আমি পয়সা দিলাম, তাই জায়গাটা যদি এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইতাম। সাহেল আর সুহাইলের পরিচয়টুকু চাইলে আল্লাহ রাসূলের তখন আমরা চিনছিলাম। আল্লাহ রাসূলের তার পরিচয় দিলা কইলা আমি নাম দিয়া মুহাম্মদ।
আমি হইলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ও মোহাম্মদ হইলাম আখিরি জমানার নবী, আমি ইসলাম ধর্ম প্রচার করে আর আমার ধর্ম হইল ইসলাম। যখন তারা দুই ভাই শুনছেন আল্লাহ রাসূল আখিরি জমানার নবী জায়গার মধ্যে একটা মসজিদ বানাইতা, তারা দুই ভাই উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে সেই জায়গাটা দান করি লাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। ওটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, মত আছে, বিভিন্ন ইখতিলাফ আছে। এক রাওয়ায়াত আইছে আবু বকর কইছে, ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে একটা পয়সা দে, কারণ এরা এতিমটা ডরাইছে। রাসূলুল্লাহ কইছেন, বলে না, এতিমের হকটা আদায় করতে লাগবে, একটা পয়সা দিলাই। আর একজন সাহাবী আসলা, তার নাম আমার মনে না, এই নটিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বদলা, আমার একটা বাগান আছে, আমি বাগানটা তার বদলা দিলাইবো, ফলের বাগানটা বদলা দিলাইবো, আর জায়গাটা তারা দিলাবো, জায়গার মধ্যে একটা মসজিদ বানানি হয়ে যাও। যাই হোক, আল্লাহর বন্দেগানে মসজিদটা যখন মসজিদের জায়গা যখন দেওয়া হয়ে গেল, আল্লাহ রাসূলের মসজিদে নবী বানাইছেন। সাহাবায়ে কেরাম করনে জামাতের সহিত নামাজ পড়া আরম্ভ করলা। নামাজ আল্লাহ রাসূলের পড়িতরা, নামাজ পড়িতরা কোন উপস্থিতি আল্লাহ রাসূলে আবু বকরকে ইজাজত দিলা, বলে তুমি কি করিও, নামাজ পড়াইও। কোন মসজিদে ইমাম সাহেব থাকুন, ইমাম সাহেব মহল্লার জান্নাওয়ালা একজন ব্যক্তির কোন সময় ইজাজত দিন, দায়িত্ব দেয়, বলে আমি যাই আর কেউ দেখে আপনি কি করিও, ওয়াক্তর নামাজ ঘন্টা পড়াইও। কিরা দেই না, দিলেই কেন সারা মহল্লায় মানিয়া নিতা। জান্নাওয়ালা একজন ব্যক্তি পরহেজ কাজ দেওয়া, কিংবা তো এখন তুই না কোনো গ্রাম নাই আমার জানা মতো, আমার দৃঢ় বিশ্বাস কোন গ্রাম নাই, প্রত্যেক গ্রাম আলী মহল আসন, হাফিজ হল আসন, আসনের না আসন। যার জন্য আল্লাহর বন্দেগান একজনকে দায়িত্ব দিয়ে দেন, হলো আল্লাহ রাসূল আবু বকর দে জানাইছেন, আবু বকর দে আমি অনুপস্থিতে তুমি নামাজটা পড়াইও। তাই আবু বকর আল্লাহ রাসূলের ইজাজত ক্রমে সময় মতো রাসূলুল্লাহ না থাকলে তাই জামাতের সহিত নামাজ পড়াইতাম, জামাতের সহিত নামাজটা পড়াইতাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছেন। হঠাৎ এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের সাইডে পাশে গিয়েছে কি করার প্রস্রাব করে। উমরে আল্লাহ রাসূলের দিকে একবার তাকায় আর একবার ইহুদি ব্যক্তির দিকে তাকায়, যে আল্লাহ রাসূলের যদি কোনো ইশারা দেন না মারে, সেই ইহুদি ব্যক্তির কান চেষ্টা করতাম। আল্লাহ রাসূলের কোনো ইজাজত দেন না, দেখুন উমরের চক্ষুগুলো লাল বর্ণ হয়ে গেল। উমরে যদি রাসূলুল্লাহ ইশারা করতাম, ইহুদি ব্যক্তিরে উমরে মারিয়া ছাড়াই দিতাম। রাসূলুল্লাহর কোনো ইশারা নাই, যার জন্য রাসূলুল্লাহ তাই নিশ্চিত অবস্থা বসিয়া রইছেন। সাহাবায়ে কেরাম খামোশি ইখতিয়ার করছেন, খামাতিলা না। ইহুদি ব্যক্তি প্রস্রাব করিয়া ডাক দিয়া, ওই সময় আল্লাহ রাসূল ইহুদি ব্যক্তিরে ডাক দিয়া তার নিকটে আনার পরে ব্যক্তিরে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি যে এই জায়গার মধ্যে ঘরের মধ্যে প্রস্রাব করলাই, একটা কোনায় গুহার প্রস্তাব করলাই, তুমি কি জানো না এই ঘরটা কি? বলে না, আমি জানি না। এই জায়গা থেকে আমাদের নামাজ পড়ার স্থান, ইবাদতের জায়গা মসজিদ, তুমি যে প্রস্রাব করে দিলা, এইভাবে আর কোনোদিন কোনো ঘরের মধ্যে তুমি প্রস্রাব করিও না। সুন্দরভাবে নসিহত করলা, বুঝাই না। আর সাহাবায়ে কেরামদের রে আল্লাহ রাসূলের আদেশ দিলা, কইলা যাও রে সাহাবী, এই জায়গাটা কি করো, তুমি তো পরিষ্কার করে দাও। ইহুদি ব্যক্তি শুনছে, যার কি আবার ঘুরে আসিয়া আল্লাহ রাসূল দেশে চিনছে না, প্রশ্ন করতে বলে আপনার নামটা আমি জানতে চাই, আপনার পরিচয়টুকু আমি জানতে চাই। আল্লাহ রাসূলের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথমে তার নামটারে প্রকাশ করলা, কইলা আমার নাম হইল গিয়া মুহাম্মদ। নাম যখন মানুষের শুনে, পরিচয় যদিও হয় না, বলবো বাবার নাম কি, বাবার নাম যদিও জানে না, বলবো দাদার নাম কি। আল্লাহ রাসূলের বাবার নামের মধ্যে আবার জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ কি কইলা, বলে আমার বাবার নাম হইল আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহর বেটা আমি মুহাম্মদ। যেমনে শুনতে সে শিহরে উঠছে, হইল আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গায় আমি শুনতে পাইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্ম নিয়ে প্রচার করতে আসেন, ইসলাম ধর্ম নিয়ে খেলাধুলা করতে আসেন। মুহাম্মদ শুনছি একটা নিষ্ঠুর ব্যক্তি, জুলুম অত্যাচার করেওয়ালা ব্যক্তি। আজকে আমি মুহাম্মদকে দেখিয়া সচক্ষে আমার বিশ্বাস হইল, মুহাম্মদের মুখের ভাষা শুনিয়া বিশ্বাস হইল, মুহাম্মদের সেই ব্যবহারটা দেখিয়া আমার বিশ্বাস হইল, এত ইসলাম ধর্মের মহাপুরুষ সত্য মুহাম্মদ, এর মধ্যে কোন ধরনের মিথ্যার প্রকাশ নাই। তাই সে বিশ্বাস করিয়া বলল, হে মুহাম্মদ,
আমার জীবনে আমি শুনছি আপনি বুঝলে তো জুলুম করেনেওয়ালা নিষ্ঠুর মানুষ, আপনি মানুষের উপর অন্যায় সত্য জুলুম অত্যাচার করেন। তাই আমি এখন চাই আর আপনি সত্য নবী আমি বিশ্বাস করলাম, আপনার মুখের ভাষা শুনিয়া আপনার ব্যবহারটুকু দেখে আমি বিশ্বাস করলাম আপনি সত্য ধর্মের সত্য মোহাম্মদ। আমি চাই আর মোহাম্মদ আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাইতাম। আল্লাহ রাসূলের এই ব্যবহারটুকু দেখিয়া সেই ইহুদি ব্যক্তি কি করলো, আল্লাহ রাসূলের কাছে কলিমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। না হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কোন কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলো? এই ইহুদি ব্যক্তি ইসলাম ধর্মটা কারণে গ্রহণ করলো আল্লাহর রাসূলের ব্যবহারটুকু দেখিয়া, রাসূলুল্লাহর ব্যবহার বাসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাই আমরা হইলাম কি আল্লাহর রাসূলের উম্মত হল, আমরা হইলাম কি ইসলাম ধর্মের মানুষ। আমাদের জীবনে ব্যবহারটুকু এইভাবে সুন্দর বানাইতা, ব্যবহার যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাসূলের মতো যদি আপনার আমার আচরণগুলো যদি রাসূলের সুন্নতের উপর যদি আমল হয়ে যায়, সাহাবীদের যদি অনুসরণ করে যায়, তাহলে আমরা মুসলমানের পিছনে কখনো সমালোচনা আসতো নাই, মুসলমানের উপর নির্যাতন আসতো নাই, মুসলমান জায়গায় জায়গায় দুঃখ কষ্ট পাইতা নাই, মুসলমানের উপর এত নির্যাতন বলে এখানে মুহাম্মদের কোনো মানুষের মধ্যে কোনো আদর্শ নাই। আল্লাহ রাসূল কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, রাসূলুল্লাহ কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, এগুলো আপনার আমার মধ্যে নাই। দুনিয়ার জন্য যত পুরা কাজগুলা আপনার আমার মুসলমানের মধ্যে দেখা যায়, যার কারণে আমরা মুসলমান জায়গায় জায়গায় লজ্জিত হইয়া, ঠিক না বেটি বোঝায়, যার কারণে আমরা জায়গায় জায়গায় লজ্জিত হইয়া, আমরা দুঃখ হইয়া, আমরা কষ্ট হইয়া। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া এই মানুষের ব্যবহারটুকু যদি সে সুন্দর বানাইতে চায়, কোন আমলের দ্বারা কিভাবে তার জীবনটা সুন্দর করতে পারে, আল্লাহর বান্দার চরিত্রটা সে সুন্দর করতে পারে, কিছু তার মধ্যে জানা দরকার। আমরা তো পত্রিকা পড়ি না, বিভিন্ন বই পুস্তকগুলো আমরা পড়ি না, মাছ মফিলে যাই, বিভিন্ন মার্কেটও যাই গিয়া, কিন্তু সাহাবায়ে কেরামের পরে একটা জীবনী কিনে আমরা আনি না, আমিনি জি না, আমরা কতটা খাইয়াই 12 বাজার মুসান হই আর কিনা পাপড় লই তা লইয়াই, আমরা সাহাবীর পরে একটা জীবনী আনি না, এটা নাই। বলে আয়েশা সিদ্দিকার একটা জীবনী আনিয়া দেই আমার ঘরের স্ত্রীরে ফড়িবা। আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সঙ্গে তার দৈনন্দিন জীবন কতদিন বাইলা কিভাবে কাটাইলা, আল্লাহর রাসূল কিভাবে আয়েশার সঙ্গে ব্যবহার করলা, আর আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে তার ব্যবহার করলা। আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, মেয়ে কারণে আপনি ফাতিমার জীবনী আপনি কিনিয়া দেন, ফাতিমার কিভাবে ব্যবহার ছিল, আদর্শ ছিল, আপনি যদি একটা বই নিয়ে দেন মেয়েটায় পড়িয়া ফাতিমার আদর্শিত হইতে পারবে। যার কারণে আপনার ঘরে ছেলে আছে, ছেলের নিয়ে আপনি আত্মকরের জিন্দগি নিয়ে আপনি দেন, উমরের জিন্দগি নিয়ে দেন, উনাউলিয়া কেরাম আপনার জীবনী নিয়ে আপনি দেন, আপনার ছেলে সন্তান আপনার পড়িলে অতএব আপনি পড়িলে আপনি সাহাবায়ে কেরাম অনুসরণ করতে পারবা, তারা কিভাবে চলছে, তারা চলাফেরা কিভাবে ছিল, কিভাবে রাসূলের সঙ্গে মহব্বত ছিল, ওগুলা জানলে আপনার আমার জীবনে ভবিষ্যতে আমার পরিণত হইতে পারবো। প্রথমে জানা লাগবে না, জানা দরকার আছে, জানার পরে আমল। কিন্তু কোন আমলে বেশিরভাগ মানুষের সব আমল সুন্দর করিলে, চলা চরিত্র মাত কথা সারা সুন্দর করিলে, ও আমলে এই আমলটা করতে হইলে সর্বপ্রথমে লড়াই করা লাগবে। কোন লড়াই? আপনার আমার নফসের লাগে জীবনে জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে। যত সময় পর্যন্ত বন্দায় তার নফসের লাগে লড়াই করছে না, জিহাদ করছে না, তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা কোনদিন ইবাদতের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়। বলিদের জীবনী পড়িয়া দেখো না, রুটিন অনুযায়ী হলে আপনি কি করতে, আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে, রুটিন ছাড়া ইবাদত করলে আপনার আমার ইবাদত জ্ঞান করা সম্ভব নয়। স্কুলে গেলে দেখবেন ক্লাস রুটিন আছে, মাদ্রাসা গেলে দেখবেন ক্লাস রুটিন আছে, বাড়িতে মা বোনের কাজ কর্ম করুন, এটার মধ্যে আবার ক্লাস রুটিন আছে। আপনার আমার যে মাদ্রাসা পড়াই আপনার একটা ক্লাস রুটিন আছে, আপনার আমার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যেটা করি প্রত্যেকের একটা রুটিন আছে। আপনার আমার জিন্দগির মধ্যে ইবাদতের মধ্যে আমলের মধ্যে রুটিন করি না, এটা রুটিন না, সারাটা রুটিন আছে, সবকিছু রুটিন আছে। এর লাগে রুটিন করিয়া যদি আমল যদি মানুষের যদি কম করে, আহাবুল্লাহ আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ, ও আমল সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মালা। মানুষের যদি আমলটা যদি কম করে, আমলটা যদি সব সময় জারি যদি থাকে, আমলটা যদি জারি থাকে,
এর জন্য আমি আল্লাহর বান্দাগণ যে কোনো একটা আমল, যেমন আমি একটা আলোচনা আপনাদের সম্মুখে আমল সম্পর্কে আনতে যাই, আর তবে সামান্য আমি নামাজ নিয়ে আলোচনার কারণে করতে যাই। বন্ধা মনে মসজিদ পাইলাম, নামাজ পড়তাম, মসজিদের দিকে আমার রুয়ে টানে না, আমি কিরা মসজিদের দিকে যাইতাম, রুয়ে টানেন না, যাওয়ার ব্যবস্থা করতাম। কিবা তো আমার গঠনটা সুন্দর হয়েছে না, চলাফেরা কোনো সুন্দর হয়েছে না, এই বাড়ির চলাফেরা সুন্দর নাই, চরিত্রটা সুন্দর নাই, পরিবেশটা সুন্দর হয়েছে না, এলাকার বা গ্রামের এটা সুন্দর করতে হইলে গিয়ে নমাজ, আর নমাজ পড়তে হইলে জীবনে নফসর লাগে লড়াই করা লাগবো, জিহাদ করা লাগবো। নফসে মানের না নমাজ পড়তে দেন না, নফসর লাগে লড়াই করো। ও বাদিল তুমি হইতে নমাজ পড়িতাম না, আর শয়তানের তুমি আমার ধোঁকা দিত নাই। আজ কিন্তু আমি নমাজ পড়া লাগবে, হয়ে লড়াই করিয়া নমাজ পড়িতাম। ইনা যদি কোনো বন্ধা জীবনে তার যদি লড়াই করিয়া নমাজ পড়া যদি আরম্ভ করিলা, সে নমাজ হয়ে যাইব গিয়া। আমি কুরআনের আয়াতে কারিমা একটা তিলাওয়াত করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা তুমি তার নামাজ আদায় করতে থাকো, ওয়া আতুজ যাকাতা তুমি তার যাকাত আদায় করতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনেওয়ালার সাথে তুমি তার রুকু করতে থাকো। ও তো কুরআনের আয়াত। এই আয়াতের ব্যাখ্যা জানবেন তাফসীর ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক মুফাসসির কেরাম ওয়ারকাউ মা'আর রাকিঈন মুরাদ হইছে মানে বন্দারে তুমি জামাতের সহিত জামাত বন্দিয়া তুমি কি করো, নামাজ আদায় করতে থাকো। এক জায়গায় আইলো উল্লেখ, আবার নামাজের কথা উল্লেখ হইছে কোন জায়গায়, বলে কোন জায়গায়? সূরা মুজাম্মিলের মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুল্লাহা কারদান হাসানা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই জায়গায় আবার আল্লাহ যেটা বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করতে থাকো, আর করতে হাসানা মাল যেটা তুমি দেনটা আমার আল্লাহর রাস্তা দান করো। ওয়া আকিমুল্লাহা কারদান হাসানা, করতে হাসানা মাল যেটা ওটা তুমি দাও আমার রাস্তা ব্যয় করা খরচ করো। এই আয়াত যখন নাযিল হইল, আরব দেশে এক বিধর্মী মানুষ, সে কিন্তু উচ্চ সুরে শুনছনি এতদিন মুহাম্মাদের স্রষ্টা যে মুহাম্মাদের আল্লাহ যে এতদিন ই কথা উল্লেখ করছেন, তাই গরিব হয়ে গেছেন, এখন তার বন্ধকর কাছে তার খরচ চাইতে হক নাউযুবিল্লাহ। তারা অর্থ লইছে ওয়া আতুল্লাহ কারদান হাসানাতি মুরাদ, আল্লাহ বলেছেন